আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে গরুর মাংস রান্না করব। তো এখানে গরুর মাংস আছে, তারপরে আলু, মরিচ, পেঁয়াজ যা যা লাগে মাংসে, তো সবকিছুই আছে। তো প্রথমে যে একটা প্যানে তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে এখানে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো আমি সুন্দরভাবে বাদামি রঙের করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি আদা, জিরা, তারপরে হচ্ছে রসুন বাটা দিয়ে দেব। আর এরকম পেঁয়াজ যখন লাল হয়ে আসবে তখনই কিন্তু এই যে আদা, জিরে, রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই মাংসগুলো একটু চর্বি বেশি, তো এই মাংস আমাদের কোরবানি দিয়েছিল, তো কোরবানির মাংসগুলো বাড়ি থেকে আমাকে দিয়ে দিয়েছিল সেই মাংসগুলো। তো যাই হোক, এই যে মশলাটা কষানোর পরে আমি এখানে শুকনো যে মশলাগুলো থাকে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আর যেহেতু আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, তো মরিচের গুঁড়া একটু বেশিই দিয়েছি। তো যাই হোক, মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে যে মশলাটা আমার কষানো কিন্তু হয়ে গেছে, কতটা তেল বের হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখন এই যে মাংসগুলো দিয়ে দিলাম। আর আগেই তো বললাম যে এই মাংসগুলো হচ্ছে বাড়ি থেকে দিয়েছে, তো যা দিয়েছে আলহামদুলিল্লাহ এটাই বেশি। তো এখন হচ্ছে মাংস মশলার সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বেশ খানিকক্ষণ জাল করছি। আর যেহেতু এটা গাভী গরুর মাংস ছিল, তো খুব দেরি লাগছে আমার এই রান্নাটা করতে। তো যাই হোক, যখন এরকম কষানো হয়ে গেছে তখন হচ্ছে আমি আলু দিয়ে দিলাম, দিয়ে তারপরে সামান্য পরিমাণ আমি হচ্ছে গরম পানি দিয়ে দেব। যেহেতু গাভী গরুর মাংস, তো সিদ্ধ হতে অনেকটাই সময় লাগছে, তো কিছু করার নাই। আর দেখতেই পাচ্ছেন মাংসে কতটা পরিমাণে তেল ছিল। আর এই যে এখন আমি গরম পানিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ জাল করে নেব। তো এই তো মাংসটা অনেকক্ষণ ধরে আমি কষাইছি, তারপরেও সিদ্ধ হয় না তো হয় না। তো যাই হোক, এখন যে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত 80% মতন সিদ্ধ হয়েছে। তারপরে হচ্ছে আমি না পারকভাবে গরম পানি দিয়ে তারপরে মাংসটা রান্না করি। তো যখন পানিটা এরকম শুকিয়ে আসে তখন হচ্ছে আমি গরম মশলা বলতে এলাচ আর দারচিনি বাটা দিয়ে বেশ খানিকক্ষণ জাল করার পরে ফাইনালি আমার এই যে মাংস রান্না শেষ হয়। এদিকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে যে কাঁচা আমগুলো আনছিল সেগুলো আমি মাখিয়ে নিয়ে আসি। আর এক জায়গায় বসে সবাই খেলে কিন্তু সেই খাবারের স্বাদটা কিন্তু বেশি হয়। তো যাই হোক, আম মাখিয়ে সবাই এক জায়গায় বসে খাচ্ছি, অনেক মজাই লাগছিল। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।